আচ্ছা, এই যে দেখছেন দুটো বেড়াল বাচ্চা, একটাই যে বাঁ দিকেরটা হচ্ছে নাম রেখেছি কালী। আর ওই যে ব্রাউন রঙের দেখছেন, হাই তুলছে, এর নাম হচ্ছে ব্রাউনি। ব্রাউনি নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওর গায়ের রঙটা সাদার সাথে একটু বাদামি রঙের আভাস রয়েছে। এ দেখুন চলে যাচ্ছে। আচ্ছা, এই যে কালী দেখছেন, এ ঠিক গত বছর শিবরাত্রির পরের দিন জন্ম নিয়েছিল আমাদের বাড়িতে, প্রায় 1 বছর বয়স হতে চললো ওর। হ্যাঁ, আর ওই যে ব্রাউনি চলে গেল, ও আবার ঝুলন যাত্রার পরের দিন, মানে ঝুলন পূর্ণিমার পরের দিন জন্মেছে। হ্যাঁ, ওর বয়স 6 মাস, আর এর বয়স হচ্ছে প্রায় 1 বছর। মানে সম্পর্কের দিক থেকে এই কালী হচ্ছে আপনার ব্রাউনির দিদি, 6 মাসের বড় দিদি। আর এই যে কালী নামটা কেন রাখা হলো, ও শিবরাত্রির পরের দিন হয়েছিল, আর গায়ের রঙটা একটু কালচে টাইপের বলে ওর নাম কালী রাখা হয়েছে। আর যেহেতু শিবরাত্রির পরের দিন জন্মেছে, সেই জন্য ওর নাম কালী। আচ্ছা, এদের আমাকে ওই বাজার থেকে ওই দানা পাওয়া যায় প্যাকেটে করে, হ্যাঁ, ওটা কিলো দরে পাওয়া যায় প্যাকেট করা, তা ওইগুলো মাঝে মাঝে এনে আনি, এদের দুবেলা খেতে দিই। আর ওই খাবারের ভক্ত এরা এমন যে প্রতি মুহূর্তে পায়ে পায়ে ওরা ঘুরে বেড়ায় ওই খাবারটা খাবে বলে। এরা না খেতে চায় ভাত, না খেতে চায় অন্য কিছু, শুধু ওই দানা খাবে। আর দানা শেষ হয়ে গেলে তখন সেই আবার বাজারে গিয়ে ছুটে আনতে হয়। ওই দেখুন ব্রাউনি যার নাম, সে আবার ঢুকেছে, ঢুকে হ্যাঁ একটু বেরিয়ে এলো বাইরে থেকে বেরিয়ে এসে মুডটা ঠিক করে এলো আর কি, এসে এবার ল্যাজ নাড়ছে এবং আমার সামনে বসে আছে ওই দানা খাওয়ার আশায়। আমি যেই নামবো খাট থেকে, নেমে ওই দানার কৌটোর কাছে যাব, ওরাও পেছনে পেছনে ছুটবে। সারা দিন এই করছে, খালি দানা খাবো দানা খাবো। হ্যাঁ, বাচ্চারা হলে হয়তো বলতো আমার লজেন্স দাও, তা এরা তো সেটা বলতে পারে না, সেই জন্যে ওরা দানা কথাটা বলতে পারে না, ওই জন্যে এরা ওই ম্যাও ম্যাও করে। হ্যাঁ, তো এরা ওই আর কিচ্ছু খাবে না, ওই দানাই খাবে। তো এখন দেখুন ও ওই এদিক ওদিক তাকাচ্ছে, তার মানে দেয়ালে কোথায় টিকটিকি আছে, হ্যাঁ এইসব খাবে বলে। হ্যাঁ, ওই আচমকা ওরা লাফ দেয় ওই টিকটিকির দিকে, কিন্তু সবসময় কি আর ধরতে পারে? এই দেখুন উঠে যাচ্ছে, বিছানায় উঠে যাচ্ছে, বিছানায় উঠে গিয়ে আমার কোলের কাছে এসে বসবে, অথবা কোনো নরম কিছু পেলে সেখানে ওরা বসার চেষ্টা করবে। এগুলো তো আটকানো যায় না। হ্যাঁ, এখন কি করব, এদের নামিয়ে দিলে আবার সেই একই জায়গায় উঠে এসে বসবে। আচ্ছা, এই দেখুন কালী নিজের গা পরিষ্কার করতে ব্যস্ত। হ্যাঁ, এবার গা পরিষ্কার হয়ে গেলে তারপরে এইখানে থেকে আবার অন্য কোথাও যাবে। এই হচ্ছে আমাদের বিড়ালের বৃত্তান্ত।